قل هو الله أحد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. সবাই একবার সূরাতু আলাম নাশরাহ যারা পারি সূরাটা তেলাওয়াত করুন। সূরাতু আলাম নাশরাহ। সূরাতুত তাকাসুর আলহাকুমুত তাকাসুর সূরাটা যারা পারি তারা তেলাওয়াত করুন। ইস্তিগফার করি মনে মনে আস্তাগফিরুল্লাহ। درود شريف بيامنا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على আপনারা সবাই একটু পশ্চিম মুখ ঘুরে দাঁড়ান, একটু খেয়াল করেন এদিকে। এই সময় যে দোয়া করি আসলে জানাজার পাঠ হলো দুইটা, আমরা নাকি জানি না, কথা বুঝছেন। একটা হলো জানাজা, একটা দাফন কাফন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুটোটা জিনিস করবে তার আমলনামায় 2 কেরাত সওয়াব লেখা হয়, কথা বুঝছেন। তো যদি জানাজা পড়ে চলে যায় সেই সওয়াব অর্ধেক পাবে, আর যদি দাফন কাফন শেষ করে তাহলে সওয়াব ডাবল পাবে। এবং এই সময় দোয়া করা মুস্তাহাব এই জন্য যে আল্লাহ রাসূল বলেছেন মানুষ দাফন করে 40 কদম দূরে যায় না, ফেরেশতারা আসে সওয়াব জব করার জন্য। তারপর আপনার ছেলে আপনার সবাই মিলে আত্মীয় পাড়া প্রতিবেশী সবাই মিলে যদি কিছু তেলাওয়াত করে কিছু পড়ে তার আমলনামায় সওয়াব দিয়ে আল্লাহর কাছে চান। এখন তো আবেগের সময়, সবাই যখন কান্দে আল্লাহর কাছে দোয়া করবে, আশা করা যায় আল্লাহ দোয়া কবুল করবে, কথা বুঝছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا أرحم الراحمين رب العالمين মেহেরবান খোদা পরওয়ারদিগার, আমরা কতিপয় গুনাহগার বান্দা রমজান মাস শেষ হচ্ছে, রোজা রাখা অবস্থায় মেহেরবান খোদা কবরস্থানে এসেছি। কি জন্য এসেছি? আপনি সব কিছু জাননেওয়ালা, সব কিছু দেখনেওয়ালা। আপনি তো ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। রব্বুল আলামিন এই এলাকার একজন মুরব্বী আল্লাহ গতকালকে আপনাদেরকে সারা দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ এখন আমরা কবরস্থ করলাম, আর জীবনে কোনোদিন তাকে ফিরে পাবো না। আল্লাহ ইচ্ছা থাকলে, শক্তি থাকলে, সমর্থ থাকলে এবার তাকে উঠিয়ে আনা সম্ভব না। রব্বুল আলামিন তাকে দাফন কাফন করে পাশেই দাঁড়িয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করেছি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ ইস্তিগফার, আল্লাহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আমল আমরা করেছি। মেহেরবানি করে আপনি সমস্ত আমলগুলোকে পরিপূর্ণভাবে কবুল আর মঞ্জুর করে নিয়ে ইয়া রব্বুল আলামিন এই সমস্ত আমলের সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে সর্বপ্রথম আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা করে আপনি পৌঁছিয়ে দিয়েন। রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ অব্দি যত ঈমানদার মুমিন মুমিনাত মুসলিমাত আপনাদেরকে সারা দিয়ে দুনিয়া থেকে চলে গেছে, মেহেরবানি করিয়া সকলের রূহের মাগফিরাতের জন্য সওয়াবগুলো আপনি আসানি করে দিয়েন ইয়া রাব্বুল আলামিন রহমান গফফার রহিম করিম। যেখানে দাঁড়িয়ে আমরা আমিন আমিন করতেছি, ওগো রব্বুল আলামিন পায়ের নিচেও তো মানুষ শুয়ে রয়েছে, কে কোন হালতে আছে আমরা কিচ্ছু জানি না। ওগো রব্বুল আলামিন যেখানে দাঁড়িয়েছে এখানে হাজারো মুর্দাগান সহিত আমাদেরই কারো পিতা, কারো দাদা, কারো মামা, কারো নানা, আল্লাহ কে কোন হালতে আছে আমরা কিচ্ছু জানি না। তাকে আপনি রহমান, আপনি গফফার, আপনি রহিম, আপনি করিম, আপনি ক্ষমা করনে ওয়ালা, আপনি ক্ষমা করতেই বেশি পছন্দ করেছেন। আপনার হাবিব বলেছেন
ওগো রব্বুল আলামিন মেহেরবানি করে এই কবরস্থানের সমস্ত মুর্দেগানের রূহের মাগফিরাতের জন্য সওয়াবগুলো আপনি রেসানি করে দিয়েন ইয়া রব্বুল আলামিন রহমান গফফার। খাস করে মেহেরবানি করে যে মরহুমকে আমরা কবরস্থ করলাম রব্বুল আলামিন, তার সন্তানরা এখানে উপস্থিত রয়েছে, আল্লাহ আলে আওলাদ সকলে এখানে রয়েছে, মেহেরবান খোদা পাড়া প্রতিবেশী মুরব্বিয়ানি কেরাম সকলেই রয়েছে, হাজি গাজী যুবক ভাইরাও রয়েছে, মেহেরবান খোদা দয়া করে মায়া করে এই মরহুমকে আপনি পরিপূর্ণভাবে মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই আল্লাহ, ভুলের জন্য দুনিয়াতে আসা আল্লাহ, সে ওই দুনিয়ায় থাকতে কোনো রকম ভুলতে করে থাকতে পারে, মেহেরবান খোদা হতে পারে তওবা করে নাই, ক্ষমাও পেতে পারে নাই আপনার কাছে, মেহেরবান খোদা তার সন্তানদেরকে নিয়ে তার পাড়া প্রতিবেশী মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ মরহুমের পক্ষ থেকে আমরা আপনার কাছে ক্ষমার দরখাস্ত করতেছি, মেহেরবানি করিয়া মরহুমকে আপনি পরিপূর্ণভাবে মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। মরহুমকে আপনি পরিপূর্ণভাবে মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। মরহুমকে আপনি পরিপূর্ণভাবে মাফ করে দেন ওগো রাব্বাল আলামিন। মরহুমের জীবনের সমস্ত নেক আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে দেন ওগো রাব্বাল আলামিন। এই মাদ্রাসা মসজিদ ঈদগাহ গোরস্তানেরই খাদেম সে ছিল, দীর্ঘদিন সেই মাদ্রাসা মসজিদ গোরস্তানের সেবা করেছে, মেহেরবান খোদা ওগো রাব্বুল আলামিন। আজকে তাকে সেই গোরস্তানেই কবরস্থ করলাম, মেহেরবান খোদা মেহেরবানি করে আপনি তাকে পরিপূর্ণভাবে মাফ করে দিয়েন আল্লাহ, তার জীবনের সমস্ত ভালো নেক আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে দিয়েন ওগো রাব্বুল আলামিন। মরহুমের জন্য আপনি জান্নাতের ফয়সালা করে দিয়েন ওগো রাব্বুল আলামিন। মরহুমের জন্য আপনি জান্নাতের ফয়সালা করে দিয়েন ওগো রাব্বুল আলামিন। মরহুমের জন্য আপনি জান্নাতের ফয়সালা করে দিয়েন মেহেরবান খোদা রাব্বুল আলামিন। দয়ার সাগর আমাদেরও তো দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে, মেহেরবান খোদা আমাদেরকেও পরকালের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত থাকার মতো তৌফিক দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি সুন্নতওয়ালা বন্দেগি আপনি আমাদেরকে দান করেন। রমজান মাস চলে গেলে কতটুকু হক আদায় করতে পারলাম জানি না আল্লাহ, আমরা আমাদেরকে পরিপূর্ণভাবে মাফ করে দিয়েন, সামনের যে কয়টা দিন আছে আমরা যেন হক আদায় করতে পারি, মেহেরবানি করিয়া সেই তৌফিকটুকু আপনি আমাদেরকে দান করিয়েন ওগো রাব্বুল আলামিন রহমান গফফার। আখেরি দরখাস্ত করতেছি মেহেরবান খোদা মেহেরবানি করিয়া মরহুমকে আপনি মাফ করে দিয়েন ওগো রাব্বুল আলামিন। মরহুমকে আপনি মাফ করে দিয়েন ওগো রাব্বুল আলামিন। মরহুমকে আপনি পরিপূর্ণভাবে মাফ করে দিয়েন।